নাম। আপনারা কি অসুস্থ? এই এলোমেলো ভাবে জিকির করলে জিকির করা চলবে না, বন্ধ করে দিব। জিকির করতে হবে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা রেখে। আমি কোন সুরে জিকির করি? জিকির করা ফরজ। জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, আমরা যে জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে, যেহেতু জান্নাতের বাগানে এসেছি। রাতের খাবার হলো জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের খাবার কোথায়? জান্নাতের বাগানে। মানুষ খাবার দুই ধরনের লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার আর একটা রুহের খাবার। এখানে এসছেন রুহের বাজার করতে, তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আরে আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাইকে মহাব্বত করে এক সুরে কারো জবান বন্ধ রাখা যাবে না। আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর সামনে, আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে পারে? জিকির করবেন সবাই আমার সাথে, আশা করে মজা পাবেন। প্রেমময় ভাবে জিকির করেন, আস্তে। সময় হইলে আমিই কমু সব কথা কন না কেন? করবেন জিকির আপনারা সবাই। কেউ কানে কানে কথা বলা যাবে না। বাবুরে আদর করেন পরে। বাবু ঠান্ডা মাথায় আমার দিকে তাকাই রয়েছে, আরে আমার দিকে তাকাই থাকতে দেন, ডিস্টার্ব করেন না। সবাই আমার সাথে জিকির করেন। कहड़े गो नबी मेहरा जेते जैया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया दम दम পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। নিচুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। তোমায় আওয়ালা খের পাবো গো তোমায়, এই তো মনে আশা। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানি তো আখির দয়াল, জানি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। এলো রেহি আর মাঝে, এলো রেহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে।
জীবন বুড়িয়া করসিরে গোনা, জীবন বুড়িয়া করসিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে, দৈকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে। সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার মহাবদের প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণী বড়িয়া ডাকে হাইরে, প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণী বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, গোনা করব মাহা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, শুই না হয় বাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, কথা বলে না, হ্যাঁ কথা বলে না। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমল উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ির কবরবাসী রুহের মাগফিরাতের জন্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ বাক্সিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাক্সিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি পার্শ্ব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা। প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক তাকান, আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেই না, সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই, কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায়। এই জন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই। আপনাদের সকলকে সালাম দিয়েছি, খুশি হয়েছেন? মামা আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না, আপনারা সবাইকে আলোচনা শুনতে এসেছেন? সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন, সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক। সবাই একবারে এবারে আমার কাছে চলে আসেন। এই তো আপনারা আসেন, সবাই একবার কাছাকাছি বসেন, আসেন সবাই, আসেন সামনের দিকে, সবাই চলে আসেন। সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন। সবাইকে বলছি, সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন। মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন, কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম। আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান,
আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান, কেন বলছি? কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে উঠে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, আরাম পাবেন। কথা কয় না কেন? ওমা ডাক দিছি কি জন্য? আপনারা কি আমার কথা শোনেন নাই? এই জায়গাটা খালি রাখছেন কেন? আসেন, সবাইকে সামনে আসতে হবে, সবাইকে, সবাই চাইপা বসতে হবে। আসেন সবাই, একদম চাইপা চাইপা বসতে হবে, এইভাবে গ্যাপ রেখে রেখে। এই যে আমার পাশে হুজুর আছে, জিজ্ঞেস করেন, আপনাদের পরিচিত উনি, আপনার আমার থেকে ওনার পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা। এভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না। সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না। আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য? আসেন, গ্যাপ রাখার দরকারটা কি? এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন? কথা বলেন, আছে কেউ? আরো জোরে বলেন, আসেনি কেউ? তো না থাকলে আপনি এখানে গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য। বোঝেন না কেন? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। কথা বলে না কেন? ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। এই মনু, মোর দিকে তাকান, মই কি গই? হ্যাঁ মনু, এককালে বরিশালে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। মোর কথা কি আমরা বুঝেন? কথা কন না কেন? মুই যাইয়া কই হইয়া বুঝেন? হ্যাঁ ব্যাকে বুঝেন? মারহাবা কোন? আরে আরো জোরে, আরো জোরে। গায়ে শক্তি ফ্রিজে রাখার লাগে আল্লাহ দেয় না, গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কারণ আপনার জোর কমে গেলে, এই জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে। আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন, যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত, তার শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, ঠিক, যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা, তারা আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার ওস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? আমা মনু, এগুলো কি লেনছে? হ্যাঁ এগুলো কি লেনছো? আল্লাহ, হ্যাঁ আমি কি স্টেজ দিনে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো, ঠিক আছে? এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হয়েছে, না না আর কিছু লাগতো না মনু, আরো আজ হনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো বরিশালে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু।
ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না? কিছু সময়ের জন্য কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলে না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর এটান আপনি উপরে। আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার কিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কন্যা। আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকে হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন প্রথম এরাবিক লাইনে পড়া শুরু, ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ, আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়া দিই হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনু, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের, আমার ওস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়ায় রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি ওইখান থেকে ফাঁকি দিয়ে আইসো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবাগন। আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হইছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ডালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামই। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছে 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর
এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই, হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়ায় রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চিনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হয়েছে ঢুকছে, যাই হুজুরের পায়ে ধরলাম, হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত, আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে। বন্ধু মারহাবা বলেন না আরো জোরে। আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো, আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমল। আমার ইউনিয়নও বাক্সিমল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না, ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধু আপনাদেরকে বলে গেলে চলবে না। বন্ধু সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই, দুনিয়ার সময়টা, এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন, ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? এসা পর থেকে 9টা পর্যন্ত। আমি মাইকটাই সেরেছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বিগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো, আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 60 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা বলেন না। এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আরো জোরে কন। আমার এই সাইডে চাচারা কি রাগ হইছেন? না, হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে, সময় সময় হাসতে হইবে, তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে। একটা হলো প্রেম, আর একটা হলো ভয়। কারণ আসবো ভালোবেসে, যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আরো জোরে। এই জন্য বন্ধু, আমরা ধোকার মধ্যে থেকে, আমার দিকে তাকান, আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোকা মানে দুনিয়ার প্রেম।
দুনিয়ার মহাব্বত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বন্ধু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মাওলার জিকির করা, এই দুটো করা এবং করতে যা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ থেকে আমি একটুখানি বন্ধ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। আমার ওস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে। ত্রুটি হতে পারবে, ত্রুটি হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথা কন না কেন? ভুল যদি করি হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি ওনার ছাত্র তুল্য ধরিয়ে দিতে পারে, এটার কোনো কি সমস্যা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, ধোকার মধ্যে পড়ে আছি আমরা। এই ধোকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোকার দিকে নিয়ে যাবে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি অসুস্থ? আরে আপনাদেরকে জবান দিছে আল্লাহ কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পাশে দেখলাম চৌরাস্তায় দোকানপাটে বসে বসে মানুষের বদনাম গাওয়ার জন্য। যুবকদেরকে বলছি, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য। জবান কি জন্য দিছে সেটাই তো জানেন না, জানলে তো আওয়াজ বড় হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জবান দিছে কি জন্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। স্মরণ মানে বাংলা হলো স্মরণ, ইংলিশে হলো, আরবিতে হলো জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল সমাধান দিয়েছে খুব চমৎকার। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। আমার দিকে তাকান। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। এই মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বিভিন্ন রূপে আল্লাহ ডেকেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার এটা ক্লাস চলতেছে, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট। যতক্ষণ আমি আলোচনা করব এটা যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর না হয় যদি আপনি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা তো প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আরে জোরে। আচ্ছা কোন তো খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার ব্ল্যাকম্যান কালো ভাই কি কনফিডেন্স উত্তর দিয়েছে দেখছেন? বিবেক এমন একটা জিনিস আল্লাহ সবাইকে দেয় না। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূরের ছোঁয়া যার লেগেছে তার লাইফ ফিউচার ব্রাইট হয়ে গেছে। তার ফ্যামিলি, তার মহল্লা, ইভেন তার যে বাংলাদেশ, তার কান্ট্রি, দেশের মুখ উজ্জ্বল করতে পারে একজন বিবেকবান। হুজুর কি বলে? যেমন আমি অদম গুনাহগার, অহংকার করে বলছি না। প্রত্যেক দিন যখন লাইভ চলে ইউরোপ থেকে এসে এমন কোনো দেশ নাই যে আমার আলোচনায় লাইভে থাকে না। আপনার আমার ভক্ত যে কত কোটি কল্পনা করতে পারবেন না। তো আমি তো আপনার থানার, আপনার ইউনিয়নের লোক। আপনার কি ভালো লাগে না শুনে? কথা বলেন না কেন? ভালো লাগে না শুনে? কারণ আমার টার্গেট ছিল আমি যদি বেঁচে থাকি একদিন অনেক বড় একজন আলোচক হব। আমার এই মাথায় অনেক বুজুর্গ লোকদের হাত লেগেছে। এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার পবিত্র হাত দিয়ে অনেকবার দোয়া করে দিয়েছেন। যাওয়ার সময় কিতাব দিয়ে গেছে। আর সেই দোয়া এবং কিতাব থেকে আমার রাস্তা পরিবর্তন হতে লাগলো। আর এখনো পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে। রাস্তা হাঁটতেছি লম্বাই হচ্ছে, কিন্তু ছোট হচ্ছে না। এটাকে নিয়ামত কিনা? আরো যারা বলেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, আমার ভাইকে বলছি, কেন? স্বাদ নাই। খাবার লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে
আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কেউ কখনো আমল করাইতে পারবে না। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? কথা বুঝেন? আমার হাদিস কিন্তু ওইখানে রাইখা দিছি, হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করবো ওয়াজ। কথা কি বুঝতে পারেন আমার? সবাই বলেন।